বঙ্গোপসাগরে লঘুচাপটি এখন নিম্নচাপ, 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। ঘূর্ণিঝড়ে রূপ নিলে দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানার শঙ্কা, কাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং সিলেটে গ্যাসের নতুন সম্ভাবনা, কৈলাসটিলায় 8 নম্বর কূপেও মিলেছে অস্তিত্ব, দিনে অন্তত 2 কোটি ঘনফুটের বেশি পাওয়ার আশা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের পর এখনও শোকের আবহ ঝিনাইদহের কালীগঞ্জে। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদাউস ডারিন। খণ্ডিত লাশ উদ্ধারের পর ডিএনএ টেস্ট করে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার। লোটাস রহমান সোহাগকে সাথে নিয়ে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোশি। বাবাকে হারিয়ে শোকে পাথর মেয়ে, তাকে সান্ত্বনা দিতে এসে উল্টো কান্নায় ভেঙে পড়েন অনেকে। ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তারই এক সময়ের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন, আর বাস্তবায়ন করেন আমান ওরফে শিমুল ভুইয়া সহ আরও 5 জন। আসামিদের শনাক্ত ও দ্রুত গ্রেফতার করায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এমপি কন্যা ডরিন। পাশাপাশি বিদেশে পলাতক আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমি এর বিচার চাই। আমার যা হারিয়েছে, আমার যা গেছে, এটা আমি ফিরে পাবো না। যারা আমার বাবাকে খুন করেছে, যদি তারা কেউ বিদেশ থেকে থাকে, দেশের বাইরে, তাদেরকে যেভাবে শনাক্ত করে নিয়ে আসা যাবে সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন। এমপি আনারের জানাজার বিষয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উৎকণ্ঠায় থাকলেও ডরিন জানান, খণ্ডিত লাশ উদ্ধারের পর ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়ার পরেই পারিবারিকভাবে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে মানুষ সারা জীবন মানুষের, হাজার হাজার মানুষের জানাজা পড়েছে, কালীগঞ্জের জনসাধারণ সবাই সাক্ষী, তারও জানাজা অবশ্যই হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের যেই ফর্মালিটিস বা মেডিকেল রিপোর্ট, সেটা আগে আমরা নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে নিই। সবাই চাই যে অন্তত বছরেও কিছু না হলে তার পরিবারের মানুষ কবরটা একটু জিয়ারত করতে, সেটা থেকেও তো আমরা বঞ্চিত হতে চাচ্ছি না। এদিকে দ্রুত খণ্ডিত লাশ উদ্ধারের দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষের। সহজ সরল মানুষ ছিলেন, মানুষকে অল্পতেই বিশ্বাস করতেন, যেটা ওনার আজকে এই মৃত্যুর যে কারণ হয়ে দাঁড়ালো। খুনির মাস্টার প্ল্যান যে করেছে, ওকে বাংলার মাটিতে আনা এবং আমার বন্ধুর এক টুকরো মাংস হলেও বাংলার মাটিতে এনে তারে যাতে আমরা একটু জানাজা করতে পারি, তারে দাফন করতে পারি, এই ব্যবস্থা যেন বাংলাদেশ এবং ভারত সরকার করে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। 16 মে নিখোঁজ হন তিনি। সবশেষ বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। বাংলার সময় আরও থাকছেন। আলুর বাজারে থামছে না অস্থিরতা, দাম ঠেকেছে 60 টাকায়। হিমাগারে ভাড়া বৃদ্ধির খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের, ভোক্তাদের ক্ষোভ। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। সন্ধ্যা নাগাদ এটি রূপ নেবে গভীর নিম্নচাপে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল। এই জন্য সমুদ্র বন্দরগুলোকে আপাতত 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে থাকতে বলা হয়েছে উপকূলের কাছাকাছি। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, কেন্দ্রে যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আগামীকালকে এটা দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এটার এখন পর্যন্ত যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে, সেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে হবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। এখন যে অবস্থানটা দেখাচ্ছে, তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
সিলেটের কৈলাসটিলার ৮ নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সে খবর জানাতে এই মুহূর্তে গ্যাস কূপ এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, দেশের গ্যাস সেক্টরে আরেকটি নতুন অধ্যায়ের সংযোজন হলো আজ সকালে কৈলাসটিলা ৮ নতুন কূপ, যেটি একেবারে নতুনভাবে খনন করা হয়েছে, সেই কূপ থেকে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং এই গ্যাস কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট অর্থাৎ ২ কোটিরও বেশি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া সম্ভব হবে এবং সেইটি আবিষ্কার করেছে বাপেক্স এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির। এই গ্যাস কূপটি একেবারে এই গোলাপগঞ্জ পৌর এলাকায় অবস্থিত এবং এই চলতি বছরের ১৩ই জানুয়ারি এই কূপের খনন কাজ শুরু হয় এবং ৪ মাসের কিছু সময় পরেই এই কূপের যে গ্যাস রয়েছে তা নিশ্চিত করা গেছে এবং বাপেক্স এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে রাতে কোনো এক সময় পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এই জায়গায় আসবেন, এসে তারা এখান থেকে চূড়ান্ত ঘোষণা দিবেন। তার আগে আমরা জেনেছি এখান থেকে যে গ্যাস প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে এবং এই যেই গ্যাসটি বেরোচ্ছে আমরা দেখেছি একেবারে কাছ থেকে অতি মাত্রায় বা দ্রুত গতিতে বা খুব একেবারে স্বচ্ছ গ্যাস যেটাকে বলা হয় সেই গ্যাসই এখান থেকে বেরোচ্ছে। তবে এখন যেটি প্রথমে বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে কূপের মধ্যে যে ময়লা রয়েছে, কূপের মধ্যে যে কনডেনসেট রয়েছে সেগুলো এখন বেরোচ্ছে। পরবর্তীতে ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা পর সেই কূপ থেকে যে ময়লা নিষ্কাশন করার পর সেই কূপটিতে আবার নতুন করে গ্যাস ওঠার পরে জাতীয় সঞ্চালনের সংযোগ করা হবে। এই এলাকাটা অর্থাৎ গোলাপগঞ্জে বেশ কয়েকটি গ্যাস কূপ রয়েছে, এ পর্যন্ত ৮টি গ্যাস কূপ রয়েছে। কৈলাসটিলা ৮ নম্বর গ্যাস কূপটি এবার আবিষ্কৃত হলো। সব কিছু মিলে বলা যায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্ধারণ করে দিয়েছিল নতুন নতুন গ্যাস কূপ খনন এবং খননের কাজ করার জন্য, তার ধারাবাহিকতায় এই আজকের এই গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলনের সংবাদ দিলেন। মোটামুটি এই ছিল সিলেট কৈলাসটিলা ৮ নম্বর গ্যাস কূপ থেকে যে গ্যাস পাওয়া গেছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের কৈলাসটিলা থেকে। আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজির দাম ঠেকেছে ৬০ টাকায়। এতে ক্ষুব্ধ ভোক্তারা। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুরে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলো ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে। ৫০ কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে ভাড়া ২২০ থেকে ২৩০ টাকার পরিবর্তে ২৬০ টাকা চাওয়া হচ্ছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি, মার্চ মাসে জেলার ৩৩ হিমাগারের বিদ্যুৎ বিল ছিল ৩,৫৩,৬৯,০০০ টাকা। এপ্রিল মাসে সেই বিল এসেছে 5,18,20,০০০ টাকা। বিল বৃদ্ধির পাশাপাশি ভৌতিক বিল করা হচ্ছে। দেখছেন বাংলা সময়। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করেছে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন। উপজেলার সুটিবাড়ি বাজারের প্রায় ১.৫ একর সরকারি জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে একটি প্রভাবশালী চক্র। দোকান সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও দখল ছাড়েনি। শুক্রবার সকালে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় ৬০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়, উদ্ধার হয় ৪০ শতক জমি। দেখছেন বাংলা সময়। ঈদুল আজহার সামনে রেখে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের খামারিরা। ছোট বড় প্রায় ৮,৭০০ খামারে প্রস্তুত করা হচ্ছে ৩৬,৫৯২টি পশু। যদিও জেলার চাহিদা রয়েছে ৩৩,৫50টি। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা হবে। খামারিরা জানান, খড়, খৈল, ভুসি ও ঘাস খাইয়ে হৃষ্টপুষ্ট করা হচ্ছে এসব পশুকে। ঈদের আগে ভারত থেকে গরু না আসলে ভালো দামের আশা তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরের লঘুচাপটি এখন নিম্নচাপ। ৪ সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত। ঘূর্ণিঝড়ের রূপ নিলে দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানার শঙ্কা। কাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছিল বাংলা সময়। সন্ধ্যার সময় নিয়ে থাকছেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।